স্টুডেন্ট বিষয় ডেনমার্কে যাওয়া অভিবাসী বা বিভিন্ন দেশ থেকে আসা স্টুডেন্টদের জন্য দারুণ সুখবর দিয়েছে ডেনমার্ক। ডেনমার্কে পড়ালেখার পাশাপাশি ইনকাম করার যে সুযোগটি রয়েছে সেই সময় আরো বাড়িয়েছে ডেনমার্কের নীতি নির্ধারকরা। এতে করে মনে করা হচ্ছে বিভিন্ন দেশ থেকে ডেনমার্কে স্টুডেন্ট বিষয়ে যাওয়ার আগ্রহ আরো অনেক গুণ বেড়ে গেল। আর এই খাতে বর্তমান বাংলাদেশ থেকে ডেনমার্কে আসার অপেক্ষায় রয়েছেন বহু স্টুডেন্ট। তারা আর্থিকভাবে দারুণভাবে উপকৃত হবে। নিঃসন্দেহে এটি একটি ভালো সিদ্ধান্ত। স্পেনের ক্যানেডি দ্বীপপুঞ্জে রেকর্ড সংখ্যক অভিবাসী অবস্থান করছেন। প্রতিদিনই আটলান্টিক সাগর পাড়ি দিয়ে এই অভিবাসীরা এই দ্বীপটিতে প্রবেশ করছে। সর্বশেষ নীতি নির্ধারকদের তথ্য অনুযায়ী ৬,০০০ অভিবাসী অবস্থান করছেন ক্যানেডি দ্বীপপুঞ্জে, যা অনেকটা আটকে পড়ার মতো অবস্থা। তাদেরকে মূল ভূখণ্ডে নিয়ে যাওয়া হচ্ছে না। আর প্রতিদিন রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করার কারণে তাদের থাকা নিয়ে সমস্যা হয়েছে, খাওয়া নিয়ে ঝামেলা তৈরি হয়েছে, বা রাতে ঘুমানোর মতো পরিস্থিতিতেও নেই। বর্তমান স্পেনের বিভিন্ন দ্বীপগুলোর একই অবস্থা। যখন তিউনিসিয়া থেকে ইতালিতে যাওয়া শরণার্থীর সংখ্যা কমে গেছে, তখন আফ্রিকার বিভিন্ন দেশ ব্যবহার করে স্পেনের দ্বীপগুলিতে রেকর্ড সংখ্যক অভিবাসী প্রতিদিনই প্রবেশ করছে। যা উদাহরণ হতে পারে ক্যানেডি দ্বীপপুঞ্জ, যেখানে এই ৬,০০০ অভিবাসী বর্তমানে অবস্থান করছে। জার্মানিতে একটি আশ্রয় কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় একজনের মৃত্যু নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তবে কোন জাতীয়তার অভিবাসী তা নিশ্চিত করা যায়নি এই প্রতিবেদনে। এই ঘটনাকে নাৎসি প্রতীক একটি শনাক্ত হিসেবে সমালোচনা করা হচ্ছে। সত্যি দুঃখজনক। আশ্রয় শিবিরগুলিতে অগ্নিকাণ্ড বা যদি কেউ এটি লাগিয়ে থাকে। ইউরোপের বিভিন্ন দেশেই নানা ধরনের বিপদে রয়েছে অভিবাসীরা। আর এই পরিস্থিতিতে যদি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তাহলে কি আর বলবো। ২০২৪ সালের প্রথম থেকে যখন এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে তখন পর্যন্ত বিভিন্ন দেশ থেকে আসা অপ্রাপ্তবয়স্ক ২০০ শিশু যাদের দায়িত্ব নিয়েছে ফেরিস। সর্বশেষ প্রতিবেদনে এটি নিশ্চিত করা হয়েছে। আপনি একটি ধন্যবাদ লিখতে পারো যারা জীবন এবং জীবিকার সন্ধানে আরো উন্নত একটি ভবিষ্যতের আশায় বাবা মা বা পরিবার ছেড়ে ইউরোপে এসেছিল আর ফেরিসে এসে তাদের আশ্রয় আবেদন গ্রহণ করেছে বা ফেরিস কর্তৃপক্ষ তাদেরকে গ্রহণ করে নিয়েছে। সেনেগাল নিশ্চিত করেছে তাদের উপকূল ব্যবহার করে ইউরোপ বা স্পেনে যাওয়ার পথে ৭৪ জন অভিবাসীকে তারা আটক করেছে। আটককৃত অভিবাসীদের জাতীয়তা প্রকাশিত হয়নি। এই অভিবাসীদের মধ্যে ২০ জন শিশু এবং টোটাল নারী পুরুষ ছিল। আপনারা অবগত রয়েছেন প্রতিদিনই আটলান্টিক সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে বিভিন্ন দেশ থেকে অভিবাসীরা। তুরস্কের বর্তমান পরিস্থিতি আপনি এরই মধ্যে জেনে গেছেন। তুরস্কে সিরিয়ান শরণার্থীদের বিরুদ্ধে বর্ণবাদী বা সহিংসতা সহ নানা ধরনের ঘটনা ঘটাচ্ছে স্থানীয় নাগরিকরা। এই পরিস্থিতিতে তুরস্কে অবস্থানরত আমাদের সকল বাংলাদেশিদেরকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। যারা কাজ করছেন কাজের সাথে যুক্ত থাকুন, মালিকের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। যারা ইউরোপে যাওয়ার জন্য এসেছেন অবশ্যই সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। হোটেল থেকে বের হওয়া যাবে না, এখানে সেখানে যাওয়া যাবে না, যা আমরা প্রতিনিয়তই করে থাকি বা করেছিলাম। বর্তমান পরিস্থিতি সত্যি দুঃখজনক। স্পেনের ব্যালিয়ারিক দ্বীপপুঞ্জ ১৫ জন অভিবাসী উদ্ধারের একটি রিপোর্ট প্রকাশ করেছে। ২০২৩ সালের পর থেকে চলতি বছরের এখন পর্যন্ত রেকর্ড সংখ্যক ২,২৭৮ জন অভিবাসী প্রবেশ করেছে এই দ্বীপটিতে ১২৮টি নৌকায় করে, যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। সর্বশেষ এক্স বার্তায় ব্যালিয়ারিক দ্বীপপুঞ্জের টুইট বার্তায় এটি নিশ্চিত করা হয়। নাদির একটি উদ্ধারকারী সংস্থা সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে আবারও শরণার্থী উদ্ধার করার জন্য তারা ভূমধ্যসাগরে ফিরে এসেছে। আপনি নাদিরের জন্য একটি ধন্যবাদ লিখুন।
এনজিও সংস্থাগুলো ভূমধ্যসাগরে কিভাবে কাজ করে, কিভাবে উদ্ধার করে অভিবাসীদেরকে ইতালিতে পৌঁছে দেয় তা নিশ্চয়ই আপনি অলরেডি অবগত হয়েছেন। এই এনজিও সংস্থাগুলো কিভাবে বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করে ইতালির বিভিন্ন বন্দরে পৌঁছে দিচ্ছে ইতালি সরকারের নিয়ম নীতি মেনে, যা আপনি প্রতিদিনই আমাদের মাধ্যমে দেখতে পাচ্ছেন। রেডিও টেকনোলজি সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে তুরস্ক থেকে গ্রিস আসার পথে একটি নৌকা বিপদে পড়েছে। গতকাল সকাল 8:11 অ্যালার্ম ফোনের সাথে এই অভিবাসীরা যোগাযোগ করেছিল। তবে এখন পর্যন্ত অ্যালার্ম ফোন নিশ্চিত করতে পারেনি 33 জনের এই নৌকাটি উদ্ধার করা হয়েছিল কিনা। অ্যালার্ম ফোনের বার্তায় তুরস্ক এবং কোস্টগার্ড যেটি গ্রিসের কেউই সাড়া দেয়নি। আপনি আপনার অবস্থান থেকে এই অভিবাসীদের জন্য প্রার্থনা করুন। দ্বীপে যাওয়ার সময় একটি নৌকাডুবি যেটি 80 জন অভিবাসী নিখোঁজ বা মৃত্যুর একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। মরতানিয়ার উপকূল থেকে আটলান্টিক সাগর পাড়ি দিয়ে স্পেন যাওয়ার পথে এই ঘটনাটি ঘটেছে বলে নিশ্চিত করা হয়েছে। সর্বশেষ মরতানিয়া কর্তৃপক্ষ নিশ্চিত করেছে 40টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনো 40 জন নিখোঁজ রয়েছে। 200 কিলোমিটার পাড়ি দিয়ে এই নৌকাটি যখন আটলান্টিক সাগরে অবস্থান করেছিল তখনই এই দুর্ঘটনাটি ঘটে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। কোন দেশের কতজন অভিবাসী ছিল এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়নি। প্রতিদিনই রেকর্ড সংখ্যক অভিবাসী মরতানিয়ার উপকূল ব্যবহার করে স্পেনের দ্বীপগুলোতে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে, যা আপনারা প্রতিনিয়তই দেখতে পাচ্ছেন বা জানতে পারছেন। আপনারা অনেকেই জানতে চেয়েছেন লিবিয়াতে বর্তমান আবহাওয়া পরিস্থিতি কেমন এবং গেমগুলোর কি অবস্থা, বা লিবিয়া থেকে কোনো নৌকা ছেড়ে যাওয়ার কোনো ঘটনা জানান না কেন, বা তিউনিসিয়া থেকে। আমরা কোনো নিউজ তৈরি করি না। যখন এনজিও সংস্থা, অলাভজনক প্রতিষ্ঠান বা বিভিন্ন দেশের পোর্টালগুলোতে এই আপডেটগুলো প্রকাশিত হয় তাই আপনাদেরকে দিয়ে থাকি। যেহেতু কোনো তথ্য আমরা পাইনি তাই দিতে পারছি না। যেহেতু আবহাওয়া পরিস্থিতি খুব একটা ভালো নেই, এই সময় আপনি আপনার আপনজনকে বলবেন গেম দেওয়া থেকে বিরত থাকার জন্য। আবহাওয়া পরিস্থিতি খারাপ থাকলে যে কোনো সময় যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে। আপনার আপনজন যখন গেমে অংশগ্রহণ করবে তাকে অবশ্যই বলবেন তিনি কি ধরনের নৌকায় চড়েছেন, প্লাস্টিকের নৌকা, কাঠের নৌকা, লোহার নৌকা নাকি মাছ ধরার ট্রলার। কারণ ভূমধ্যসাগরে দুর্ঘটনার পর আপনারা যখন প্রিয়জনকে খোঁজেন বা ইনফরমেশন গুলো জানতে চান তখন এই তথ্যগুলো আপনাকে দারুণভাবে সহযোগিতা করবে। আপনারা অনেকেই প্রশ্ন করেছেন বর্তমান সময় লিবিয়া বা তিউনিসিয়া থেকে ইতালিতে যাওয়াটা ঠিক হবে কিনা। তাদের জ্ঞাতার্থে বলছি এটি সম্পূর্ণ আপনার ব্যাপার, টাকা আপনার, সিদ্ধান্ত আপনার। তবে অবৈধভাবে যে সকল কার্যক্রমগুলো হয় তা সবকিছুই বিপজ্জনক, যে কোনো পারপাসে, যে কোনো অবস্থায়। এই পথ, এই সিস্টেমগুলো সম্পূর্ণ অবৈধ, যে কোনো সময় বিপদ ঘটতে পারে। প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার বদলতে আপনারা প্রতিনিয়তই দেখতে পাচ্ছেন লাখ লাখ টাকা দিয়েও আপনজনকে বিভিন্ন মাফিয়া চক্রের হাত থেকে কেউ ছাড়াতে পারছেন না। বহু মানুষ নিঃস্ব হয়ে গেছে। মাথা গোজার মতো এক টুকরো যে জায়গা ছিল সেটিও বিক্রি করে দিয়েছে। তারপরও আপনজনকে লিবিয়া বা তিউনিসিয়া বা বিভিন্ন দেশের মাফিয়া চক্রের হাত থেকে রক্ষা করতে পারেনি। নতুন হলে সাবস্ক্রাইব করুন, যারা পুরনো রয়েছেন সকলকে ধন্যবাদ। ফেসবুক পেজটি লাইক, ফলো করুন। প্রতিদিনের অভিবাসী আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন।